देखो देखो गाड़ी घोड़ा देखा नियो হ্যাঁ আছে ড্রাইভার সাহেব দেখি নামে না গাড়িতেই বয়ে রয়েছে ওকে দে ওকে দে देखो 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 गाड़ी আছে আমার এক ফ্রেন্ড সুজিত বিয়েতে আমরা শ্রীমঙ্গল চলে আসছি তো এখন শ্রীমঙ্গল চা বাগানে দেওয়া আছে হচ্ছে ওয়েলকাম টু শ্রীমঙ্গল তো এখানে একটা সুন্দর স্পট এটা দেখে আমরা একটু দাঁড়িয়ে গেছি খুব একটু চা বাগানটা দেখার জন্য বেশ সুন্দর সুবহানাল্লাহ আমি আমার ওয়াইফকে বলছিলাম আসার জন্য কিন্তু তার স্কুল ছিল আজকে আমি খুব মিস করতেছি আমার বউকে নিয়ে আসলে আমি খুব আরও বেশি মজা পেতাম যদিও ভালো লাগতেছে কিছু ফ্রেন্ড আছে তো রাশেদ আছে হয়তো গৌরব আছে মিথুন আছে খুব সুন্দর আর এখানে হচ্ছে সুজিতের পরিবার এরা সবাই আমরা সবাই যাচ্ছি চা বাগান সুজিত খুব সুন্দর খুব ভালো লাগলো খুব ভালো লাগতেছে এই যে এখানে নাই মা এখান থেকে মানে চলে গেলে মিস করতাম তখন হয়তো দেখা যেত যে এই জায়গাগুলো তখন তো যাওয়ার সময় রাত্র হয়ে যেত এটা হচ্ছে কেনলে চা সিলেট শ্রীমঙ্গলে এই রুমে আমরা থেকেছি দুজন করে এটা দুইজনের সিট এই যে আমরা এখন ছেড়ে দিচ্ছি রুম তিনজনের আমাদের টিভি এখানে বেশ সুন্দর চা বাগানের ভিতরে মন্দির এটা ওদের নিজস্ব এখানে যারা যারা কমিউনিটি আছে তাদের নিজস্ব ভাবে মন্দির ওইটা হচ্ছে হসপিটাল এটা কি নাগ মন্দির নাট মন্দির ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নাট মন্দির বেশ বড় জায়গাটা মোটামুটি বেশ নাট মন্দির এটা শিব মন্দির আসে যাচ্ছে আমরা করতেছি তবে ব্রিটিশরা ওদের মাথা আছে যে ওরা দেখেন কত শত শত বছর আগেই ওরা এইসব ব্যবসা শুরু করে দিয়ে গেছে আর আমি না যে কি ব্যবসা করলে কি হবে এগুলো সম্পূর্ণটাই চা বাগান পুরোটা সুজিতের শ্বশুর বাড়ির ঠিক পাশেই মানে মূলত এই চা বাগানের ভিতরেই ওর শ্বশুর বাড়ি ওখানে যত দূর আমরা চাচ্ছি যতদূর দেখা যাচ্ছে সব বাগান আর বাগান চা বাগান খুব সুন্দর মৌলভীবাজারের মধ্যে পড়ছে রাজনগর বলে এলাকাটাকে দারুণ এটা হচ্ছে মেঠোপথ চা বাগানের ভিতর দিয়ে মাঠ রাস্তা চলে গেছে মেঠোপথ স্থির জায়গা দারুণ সুবহানাল্লাহ খুব সুন্দর
খুব সুন্দর। এখানে একটা ছোট ঝিরি চলে গেছে, এটাকে ঝিরি বলে। চা বাগানের ভিতর দিয়ে পাহাড়ের ঢাল থেকে যে পানিগুলো নেমে আসে, সে এই ঝিরি দিয়েই চলে যায়। হ্যাঁ, ওই তো অনেক কথায় অসাধারণ। আরও সুন্দর ভিউ আছে, কিন্তু এত ভিতরে যাওয়ার সময় পাচ্ছি না, কারণ আমাদের আবার ঢাকার উদ্দেশ্যে যেতে হবে। চা বাগান পুরোটা আমি তো অনেক কিছু দেখছি, অনেক সুন্দর। কিছু খাইছি, আমার আর কোনো কিছু লোভ নেই। কিন্তু কেন যেন আমার কাঁঠার মাছ খাতে ইচ্ছে করতেছে। আচ্ছা আচ্ছা, এই কথা বলতেছে কিন্তু আমার পদ্মদিদির কাছে। পদ্মদিদির আমার আপন জায়গা দেবো, আমি হলো বাইরে দাঁড়ানো, ওই কথাটা আমার কানে অসাধারণ। কি বাবা, কি লিখছে? হা হা, আসলে আমার কিন্তু মানে কিরণে দেখে না খেয়ে পৃথিবীটা যে কত সুন্দর। তখন আমি মাঝে মধ্যে আসলে আমাদের যে যান্ত্রিক জীবন, কর্মজীবন, সেখান থেকে বের হয়ে আসলে একটু পৃথিবীটা দেখা দরকার। কিন্তু আমার খুব সুন্দর, টার্গেট নিয়ে মৌজা যাবো, বলে বোঝানো যাবে না তাহলে খারাপ কত সুন্দর, অসাধারণ। দোকান ছিল বাজারে, ওর দোকানে এই আড্ডা মারতাম, ওর দোকানের সামনে দিয়ে যাচ্ছি, কিন্তু আমাকে ও ডাকছে, তারপর আমার খেয়াল করে। সুন্দর। গরুটারে লই আমিও। এটা একটা প্রাকৃতিক সিনারি হয়ে যায়। তার সুন্দর, খুব সুন্দর। গাছ আর গাছ, পাহাড় আর পাহাড়, এবং এখানে সুন্দর ঝিরি বেয়ে গাছ নেমে গেছে, অসাধারণ। ওই তো উপরে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে মন্দির, সম্ভবত এলাকার লোকজন বলল কালী মন্দির এটা। আমি যেটা বলতেছি, হ্যাঁ, হ্যাঁ। ছোট মেয়েটা দিয়ে দেবো, জি সাহা। হ্যাঁ। আচ্ছা, হিন্দু হলে হবে না, হিন্দুদের মধ্যে অনেক গ্রুপই আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা সাহা মশাই, সাহা। ওই সুমিত্রা যেমন সাহা, এখন এই সাহাদের সাথেই আত্মহত্যা করতে চাই। আচ্ছা, তো সেই ধরনের যদি আপনারা তো ঢাকা থাকেন, আমিও তাই আমার বড় মেয়েটা ঢাকা দিচ্ছি, ছোট মেয়েটাও ঢাকা ওই দিছি। এলাকার দিকেই। যদি এই ধরনের ভালো ছেলের সাথে আপনাদের যোগাযোগ থাকে, হ্যাঁ, তাহলে কাইন্ডলি আমার মেয়েরা দেখে রেখে দিন, দেখলে বা ছবি দেখেন, দেখতে এই হচ্ছে বাগানের নিজস্ব রাস্তা। ভাই রাবার ফল না, এটা কি খাওয়া যায়? না না, আচ্ছা, খাওয়া যায় না, খেলে কি পাগল টাগল হয়ে যায়? জানি না ভাই। জানি না, কিন্তু এটা হচ্ছে তবে- রাবার ফল, আর এই যে সাদা অংশটা হচ্ছে রাবার। রাবার, খুব সুন্দর, এটা আমি আমার লাইফে এই ফার্স্ট যে এই যে দেখলাম এই যে এখানে এই এসে। যে রাবার বের হচ্ছে, সাদা সাদা রাবারটা বের হচ্ছে। হ্যাঁ, এটা ফার্স্ট দেখলাম। ও নাইস নাইস। এটা হচ্ছে চা বাগানের ফ্যাক্টরি। হ্যাঁ, চা বাগানের ফ্যাক্টরি। এই হচ্ছে, মানে ওখানে তো দেখে আসলাম আমরা চা বাগান, আর এই বাগান থেকে তুলে এনে এখানে হচ্ছে চা পাতা, মানে এগুলা প্রসেস করে পাতাগুলা। আর এই হচ্ছে মশা, খুব সুন্দর। দারুণ। আর ঠিক এই পাশেই হচ্ছে সুজিতের শ্বশুর বাড়ি। এটা হচ্ছে শ্বশুর বাড়ি, ঠিক তার বিপরীতে এটা হচ্ছে ওদের ফ্যাক্টরি।